ভাইজান 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 করছে। অসংখ্য মুসলমান শেষ হবে, বগল বাজাবে নওশাদ সিদ্দিকী রাজা হবে। আমরা দেখেছি রাজ্যে একাধিকবার নওশাদ সিদ্দিকী যেভাবে রাজনীতি এসছে এবং গোটা বাংলাতে তোলপাড় লাগিয়ে দিচ্ছে। ইয়াং ছেলে যারা রয়েছে তাদের এমন ভাবে সাথ দিচ্ছে এবং যেখানে সভা করছে কিন্তু প্রচুর লোক হচ্ছে। এর পিছনে কারণ কি? নওশাদ সিদ্দিকী অল্প বয়সী ছেলে। নওশাদ সিদ্দিকী দারুণ দারুণ কথা বলে, লোকে খুব ভালোবাসে। তারপরে ফুরফুরা শরীফ, তার পূর্বপুরুষদের একটা পরিচিতি আছে, সেই কারণে মানুষ তাদের বিশ্বাস করে। আর নানা জায়গায় তৃণমূলের নানা রকম দুর্নীতি, তৃণমূলের বিভিন্ন পার্টির লোকেদের বদমাইশি, মুসলমানদের উপর অত্যাচার, টর্চার ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ হয়। আর এটা ইভেন্ট বিজেপির সমস্ত চ্যানেলগুলো তাকে প্রমোট করে। একটা জিনিস বুঝবেন, সেই লোকটাই বিখ্যাত হয় যাকে বিখ্যাত করা হয়। স্বাধীনতার পর থেকে ভারত এবং পশ্চিমবঙ্গের এমন কোনো মুখ্যমন্ত্রী নওশাদ সিদ্দিকীর মতো প্রচার পায়নি। নওশাদ সিদ্দিকী শুধুমাত্র একটা এমএলএ নয়, নওশাদ সিদ্দিকী যদি এমএলএ এর হিসাব করেন তাহলে ভাঙড় তার অঞ্চলের একটা পঞ্চায়েতেও জিততে পারেনি, কিন্তু সারা ভারতবর্ষে নওশাদকে চেনে। আসাউদ্দিন ওয়াইসির যেরকম প্রচার, নওশাদ সিদ্দিকীরও সেরকম প্রচার। কেন? গল্পটা এখানে। তার ক্যালিটা কোথায়? কেন? অশিক্ষিত ছেলে। অশিক্ষিত মানে আমি লেখাপড়ে বিএ পাস করাকে শিক্ষিত বলি না। একটা কৃষক অনেক বেশি শিক্ষিত, একটা শ্রমিক অনেক বেশি শিক্ষিত, যার জীবনের সঙ্গে যোগ আছে। আর এ হলো তার পূর্বপুরুষের নাম ভাঙিয়ে ইসলামকে ব্যবহার করে বাংলা জাতিকে, বাঙালিকে ধ্বংস করে দিল। কিভাবে ধ্বংস করে দিল? এই দেখুন, আমার একটা বই বেরোচ্ছে, ভাইজান মুখ্যমন্ত্রী। তাহলে ভাইজান মুখ্যমন্ত্রী মুখে বললে তো হবে না, তার ডকুমেন্ট দিতে হবে। এটা বিজেপির লোক। আমি পুরো বিজেপির ডকুমেন্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি। আজকে মুসলমান ধর্ম প্রায় ধ্বংসের পথে। শুনতে কেমন লাগছে? তো মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান সমস্ত চলে গেছে সেন্ট্রাল গভর্নমেন্টের আছে ওয়াকফ আইনের মধ্যে দিয়ে। মানুষগুলোর নজরগুলো ঘুরিয়ে দিয়েছে। কখনো রক্তদান করছে, কখনো অমুক জনকে কোলে তুলছে। একটা এমএলএ এর কাজ এটা করে মানুষের নজরটা ওইদিকে ঘুরিয়ে দিয়েছে। নজরটা ঘুরিয়ে দেওয়ার পর মানুষ তার ভাইজান 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 করছে। আর সঙ্গে সঙ্গে ও মানুষের নজর ঘুরিয়ে দিয়েছে এদিকে। আসল যে আন্দোলন, ওয়াকফ সম্পত্তি সম্পত্তি সব চলে গেল। 15ই সেপ্টেম্বর ওয়াকফ মামলা ছিল লাস্ট, সেই মামলায় 73টা মামলা হয়েছিল ওয়াকফ নিয়ে। 73টা মামলাতেই মুসলমানরা হেরে গেছে, জোর করে হারিয়ে দিয়েছে। নওশাদ সিদ্দিকী বললো জিতে গেছে। এই যে এখানকার কোর্টের বিখ্যাত উকিল ফিরদৌস শামীম প্রচুর টাকা নেয়, সে বলে দিল জিতে গেছে। মুসলমানরা ঘুমিয়ে পড়লো। বোঝা গেল? সমস্ত সম্পত্তি, মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা সব 1 নম্বর খতিয়ান, মানে গভর্নমেন্টের হয়ে গেল। চিটিং, মানে এত বড় শয়তান ভারতবর্ষে জন্মেছে কম। বাংলা এবং বাঙালি জাতির মধ্যে এত ভয়ঙ্কর। এবং ও যে বলেছিল যে দাদুর কবরস্থান দেখালেই এসআইআর এর ভয় নেই, কেউ আন্দোলন করলো না। স্বাধীনতার আগে থেকে 1857 সালের সিপাহী বিদ্রোহে মুসলমানরা 56,000 প্রাণ দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল মুসলমানরা। যখনই ভারতবর্ষে বিপদ হয়েছে, যখনই মানুষের বিপদ হয়েছে, কে দিয়েছে? মুসলমানরা। একমাত্র এসআইআর যখন মানুষের অস্তিত্ব শেষ, তখন মুসলমানরা কোনো আন্দোলন করলো না। কেন করলো না? কারণ নওশাদ সিদ্দিকী ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এমন কথা, বলে কেউ আর আন্দোলন করলো না। এবার কত মুসলমান শেষ হবে দেখবে, লক্ষ লক্ষ মুসলমান শেষ হবে। শুধু নামের বানান, এই টাইটেল, অমুক তমক ইত্যাদি। কারণ একটা দেশের, রাষ্ট্রের দুরকম পদ্ধতিতে ইমপ্লিমেন্ট হয় আইন। একটা সংবিধানে আছে, আইনে আছে। ধরো এই এনআরসি বা নাগরিকত্ব বিষয়টা তো কংগ্রেস আমলে সংবিধানে প্রকাশ হয়েছে, তাহলে এতদিন করেনি কেন? না, কংগ্রেস নীতিগতভাবে এটা করতে চায়নি, তাই প্রকাশ করেনি। বিজেপি নীতিগতভাবে এটা করতে চাইলে তাহলে আইনও আছে। বিজেপি নীতিটা হলো মুসলমানরা যদি হিন্দু হয় তবে থাকতে পাবে, নাহলে মেরে তাড়াবো, এটা নীতি। তাহলে মুসলমানদের তো ওরা নানা কারণে ফাঁসি দেবে, এটা তো স্বাভাবিক অঙ্ক। অসংখ্য মুসলমান শেষ হবে, বগল বাজাবে নওশাদ সিদ্দিকী রাজা হবে। ফলে পাবলিক পিটিয়ে হাড়গোড় ভেঙে দেবে ওই বেঈমানের। এই দেখো নওশাদের বাহিনী, দেখো বাচ্চা বাচ্চা ছেলে,
এটা আমার মুখ্যবার বাচ্চা বাচ্চা ছেলেগুলোর বুকে আইএসএফ এসব লিখেছে। এদেরকে দিয়ে সব টুপি পরিয়ে লেখাপড়া বন্ধ এসব করিয়ে এসব রাজনীতি করছে এবং বাংলা এবং বাঙালি জাতিকে চিরকালের জন্য ধ্বংস করলো। পুরোপুরি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি আমি বইটায়। কবে প্রকাশিত হচ্ছে? প্রকাশিত হবে কয়েকদিনের মধ্যে। ভাইজান মুখ্যমন্ত্রী এটা লেখার কারণ কি? বইটার ওই ভাইজান মুখ্যমন্ত্রী একটা প্যাক, ওটা ব্যঙ্গ করে মানে ওর এমন ভাবে প্রচার করেছে ওর এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো, ওরা ভাবে না ভাইজান মানে ভাইজান মুখ্যমন্ত্রী হবে। আসলে ব্যাপারটা কি, সেই জন্য ওটা লেখা। ঠিক আছে, ওকে।